হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে SketchUp Pro 2025 ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনি দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে সফটওয়্যারটি রয়েছে। এটি ইনস্টল করার জন্য প্রথমে যেটি করতে হবে তা হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার যেটি আছে সেটিকে অফ করে দিতে হবে। সো আমরা চলে যাব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে গিয়ে এখান থেকে ম্যানেজ সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন যেটি আছে এটিকে আমরা অফ করে দিব। এরপরে নিচে যা আছে সেগুলোকে আমরা অফ করে দিব। তারপর ফাইলটিকে আমরা কেটে দিব। এরপরে আমাদেরকে যেটি করতে হবে তা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশনটিকে অফ করে দিতে হবে। সো এটি করার জন্য আমরা ইন্টারনেট আইকনে চলে যাই, দেন সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইথারনেটে যাব, অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংয়ে যাব। এখান থেকে আমাদের যে কানেকশনটি আছে এটাকে আমরা ডিসেবল করে দিব। দেন আমরা ফাইলটিকে কেটে দিব। সো এরপরে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে ফাইলটিকে আনজিপ করতে হবে। এটা এখন জিপ অবস্থায় আছে। সো এটা আনজিপ করার জন্য আমরা ডাবল ক্লিক করব। দেন এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। এরপরে আপনার কাছে একটি পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে আমি এখান থেকে ওকে দিচ্ছি। তারপর এখান থেকে এক্সট্র্যাক্ট টু আমরা এটাতে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করব। তো দেখা যাচ্ছে আমাদের ফাইলটি এক্সট্র্যাক্ট হচ্ছে বা আনজিপ হচ্ছে। ওকে, সো আমাদের ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পরে আমরা এটিকে কেটে দিব। দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার চলে এসেছে। এর ভিতরে প্রবেশ করলে আমরা আমাদের মেইন সফটওয়্যারটি পেয়ে যাব, SketchUp Pro 2025 ভার্সন 25। আমরা এটার উপরে ক্লিক করলে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে সেটআপ ফাইল আর একটা হচ্ছে উপরের যে ফাইলটি দেখতে পাচ্ছেন। সো আমরা সেটআপ ফাইলটির উপরে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপরে একটি পপআপ উইন্ডো আসবে, সেখান থেকে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা লোড হতে একটু সময় নিতে পারে। সঙ্গেই থাকুন, খুবই অল্প সময়ের ভিতরে এটি লোড হওয়া শুরু করবে। ওকে, সো যেমনটা দেখতে পাচ্ছেন একটি ইনস্টলেশন উইন্ডো কিন্তু আপনার সামনে চলে আসবে কিছু সময়ের ভিতরেই। এক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখা যাচ্ছে এখানে স্টুডিও সাবস্ক্রিপশন নামে তিনটি অপশন এসেছে। একটি হচ্ছে স্ক্যান এসেনশিয়ালস, রেভিট ইম্পোর্টার, ভিরে ফর স্কেচআপ। সো আমাদের এগুলো দরকার নেই, আমরা এগুলোর উপরে চেকমার্কটিকে উঠিয়ে দিব। তারপরে আমাদের যে ডিরেক্টরিটি আছে ইনস্টলেশন ডিরেক্টরি, সেটাতেই আমরা রাখবো। রেখে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের মেইন ইনস্টলেশনের কাজটি শুরু হয়ে গেল। SketchUp একটি লাইট সফটওয়্যার, লাইট 3D সফটওয়্যার। এটার জন্য খুব একটা বেশি সময় ইনস্টলেশনের দরকার হয় না, খুব অল্প সময়ের ভিতরেই এটি ইনস্টল হয়ে যাবে। ওকে, সো আমাদের SketchUp Pro 2025 ইনস্টল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে এখানে লেখা এসেছে SketchUp 2025 ইজ রেডি টু গো। দেন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। তারপরে আমাদের কিছু কাজ রয়েছে। এখনই আমরা চাইলে সরাসরি SketchUp Proটি ওপেন করতে পারবো না, সেজন্য আমরা চলে যাব আমাদের সফটওয়্যারটির ফোল্ডারে। দেন উপরের এই ফোল্ডারটিতে আমরা চলে যাব। দেন এখান থেকে দুইটি অপশন আছে, একটি হচ্ছে SketchUp অ্যান্ড অপরটি হচ্ছে লেআউট। আমরা কন্ট্রোল চেপে ধরে দুইটিকেই সিলেক্ট করে নিব।
তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করব। কপি করে আমরা ফাইলটিকে কেটে দিব। তারপর আমাদের ডেস্কটপে যে স্কেচআপের আইকনটি রয়েছে তার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে চলে যাব। এখানে গিয়ে আমরা যে দুইটি ফাইল কপি করেছিলাম সেই দুইটি ফাইলকে আমরা পেস্ট করে দিব। তারপর এখানে একটি অপশন আসবে, আমরা এখান থেকে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশনে ক্লিক করব। তারপর এখান থেকে ডু দিস ফর অল কারেন্ট আইটেমসে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো আমাদের শতভাগ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা ফাইলটিকে ওপেন করে দেখব যে আমাদের স্কেচআপ প্রো 2025টি সঠিকভাবে ওপেন হচ্ছে কিনা। সো আমরা সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করব। ওকে, সো ডাবল ক্লিক করার পরে এরকম একটি লাইসেন্স টার্ম আসবে আপনার সামনে। আপনি এটিকে স্ক্রল করে দেন নিচে একটি অপশন আছে আই এগ্রি টু দ্য ট্রিম্বল অফারিং টার্মস, এটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে টেমপ্লেটগুলো আছে সেগুলো এখানে চলে এসেছে। আমরা যদি এখান থেকে একটু লাইসেন্সিংয়ে যাই দেখা যাচ্ছে যে নো লাইসেন্স ফাউন্ড। ওকে, সো আমাদের সঠিকভাবে এটি চলবে, কোনো সমস্যা হবে না। সো আমরা হোমে গিয়ে যে কোনো একটি সিম্পল ট্যাবের উপরে যদি ক্লিক করি দেখা যাচ্ছে যে আমাদের স্কেচআপটি চলে এসেছে। ওকে, সো এভাবেই আপনারা খুব সহজে যে কোনো স্কেচআপের ভার্সনগুলোকে মূলত ইনস্টল করে নিতে পারবেন আপনার কম্পিউটারে। সো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।